সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী আমাদের সবার কাছেই একটা অন্য রকমের ফেস্টিভ্যাল, তাই না বলো? বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক অবধি সবার জন্যই বসন্ত পঞ্চমী কিন্তু সকলের কাছেই কিন্তু একটি ট্রেডিশন ফেস্টিভ্যাল। আর তার মধ্যে এই বছর সরস্বতী পুজো পড়েছে একদম ভ্যালেন্টাইন ডে দিনে। ওরে বাবা, একদম সোনায় সোহাগা, তাই না বলো? আর সরস্বতী পুজোর আগে আমি সবসময় বিয়ের আগে থেকে এখনো অবধি কিভাবে নিজেকে রেডি করি সেই টিপস গুলো আজকে তোমাদের সাথে দিতে চলে এসেছি। শুধু সরস্বতী পুজো বলে নয়, যে কোনো ফেস্টিভ্যাল, যে কোনো অকেশনে আমি সবার আগে যেটা করি সেটা হচ্ছে ফেসিয়াল। তো ফেসিয়ালের ব্যাপারে আজকে তোমাদের কিছু টিপস দেবো আমি। আর বাড়িতে বসে যদি একদম পার্লারের মতো ডায়মন্ড গ্লো পাওয়া যায় তাহলে কেন করব না বলো? আমি নিজেও বাড়িতে এই টিপস এন্ড ট্রিক্স গুলো ট্রাই করি, আশা করি তোমাদেরও কাজে লাগবে। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, যারা আজকে আমার এই ভিডিওটি দেখছো তারা বলো তো, সবাইকে আমরা সাইকেল চালাতে পারি? এইরকম কিন্তু আমাদের স্কিনেরও একটা সাইকেল রয়েছে, যেটাতে আমাদের স্কিনকে বেশি গ্লোয়িং করতে পারি, ন্যাচারাল ভাবে বেশি গ্লোয়িং করতে পারি, বা ন্যাচারাল ভাবে ন্যাচারাল জিনিস ইউজ করে আমাদের স্কিনে যেসব প্রবলেম গুলো আছে সেগুলোকে সলভ করা সম্ভব হয় খুব তাড়াতাড়ি। আমরা কি আমাদের স্কিন সাইকেলিং এর ব্যাপারে কিছু জানি? যদি না জেনে থাকি তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি, জেনে নাও। স্কিন সাইকেলিং হলো আমাদের স্কিনে যেই সব জিনিসগুলো আমরা ইউজ করি, বিশেষ করে ফেসিয়ালের ক্ষেত্রে অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে, সেগুলো কিন্তু বিভিন্ন সিটিং এর মাধ্যমে বা বিভিন্ন ভাবে সাইকেলের মাধ্যমে পরপর সেটিং দিয়ে সেগুলোকে সেট আপ করা হয় বা সেই প্রবলেমগুলোকে সলভ করা হয়। তাই আমি বলবো স্কিন সাইকেলিং হলো এক রকমের ফেসিয়াল স্কিন কেয়ার, যেটি রুটিন ওয়াইজ ইনভলভস হয় এবং স্কিনকে রেগুলারলি এক্সপ্লয়েটিং এবং রিজুভিনেটিং করে, যেটি আমাদের সবাইকে একটি শিডিউল অনুসারে করতে হয়। আর জানো তো, একটি প্রপার স্কিন সাইকেলিং এর জন্য আমাদের রেগুলারলি মান্থলি একটি করে ফেসিয়াল নেওয়া অত্যন্ত জরুরি। তাই তোমরা বুঝতেই পারছো আমাদের স্কিনকে ঠিক রাখার জন্য, স্কিনকে গ্লোয়িং রাখার জন্য একটি ফেসিয়াল কতটা ইম্পর্টেন্ট। চলো এবার তোমাদের বেসিকটা বুঝিয়ে দিই। ফেসিয়াল আমাদের স্কিনে যেসব ডেড সেল গুলো আছে সেগুলোকে রিমুভ করে নিউ সেল বানাতে কিন্তু হেল্প করে। কিন্তু আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিছু কিছু সময় কি হয়, সেই সেলগুলো কম পরিমাণে কিন্তু গ্রো করে বা কম পরিমাণে তৈরি হয়। সেই কারণে দেখবে বয়স বাড়ার সাথে সাথে মেছেদার প্রবলেম, স্কিন কুচকে যাওয়া, এইসব ধরনের প্রবলেম গুলো হয়। আর এইসবের কারণগুলো জানো তো, ডিউ টু অয়েল, সানবার্ন, এছাড়াও অনেক 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 ধরনের স্কিনের প্রবলেমের জন্য আমাদের এইসব সমস্যাগুলো কিন্তু হয়। লেয়ার পড়ে যায়, যেটাকে আমরা মেছেদা বলি, সেই রকম ধরনের লেয়ার পড়ে যায়। আর এইগুলো থেকে রক্ষা পেতে আমাদের কিন্তু মান্থলি একটি করে ফেসিয়াল অত্যন্ত জরুরি। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মেয়েদের জন্য একটি কমন প্রবলেম হচ্ছে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, যাদের বিশেষ করে এই জায়গাটুকুতে হয়, এখানে হয়। আমার তো এই জায়গাগুলোতে মাঝে মাঝে হয়, তবে ফেসিয়াল করার পরে সেটা কিন্তু একদমই রিমুভ হয়ে যায়। আর অনেকের কিন্তু স্কিনের ডার্কনিং প্রবলেমও রয়েছে, সেটারও কিন্তু সলিউশন ফেসিয়াল। আর ফেসিয়াল কি করে বলতো, আমাদের সেই সব সেলস গুলোকে ডেড সেল গুলোকে রিমুভ করে স্কিনে নিউ সেল গজাতে সাহায্য করে, নিউ সেল হতে হেল্প করে। একনি, হোয়াইট সেলস, ব্ল্যাক হেডস সহ বিভিন্ন ধরনের প্রবলেম গুলো খুব তাড়াতাড়ি আমরা সলভ করে নিতে পারি একটি মাত্র ফেসিয়ালের মাধ্যমে। আমাদের এখনকার যে লাইফস্টাইল, তাতে কিন্তু ডেইলি স্কিন কেয়ার করা বা ডেইলি ফেসিয়াল করা বা ডেইলি আমাদের স্কিনকে সাজিয়ে গুছিয়ে যেরকম যেরকম করতে হয় সেগুলো করা কিন্তু পসিবল হয় না। তাই আমি তোমাদের সাজেস্ট করবো, ডেইলি না পারলেও 28 দিন অন্তর অন্তর একটা করে ফেসিয়াল করো। তাই তোমরা সবাই জানো, আমরা যারা ফেসিয়াল করি বা ডেইলি স্কিন কেয়ার না করলেও, যারা ধরো পুজোর সময় বা বিভিন্ন সময়ে গিয়ে পার্লারে, আমাদের সময়ের ব্যাপার রয়েছে, আমাদের টাকার ব্যাপার রয়েছে, মিনিমাম 2000-3000 টাকা তো লেগেই যায় একবার ফেসিয়াল করতে গেলে। তাই আজকে আমি তোমাদের বাড়িতে কি করে ফেসিয়াল করা যায় বা বাড়িতে কি কি প্রোডাক্ট দিয়ে মাত্র 30 মিনিটের মধ্যে কি করে আমাদের স্কিনকে একটি সাইকেলের মধ্যে এনে আমাদের স্কিনের সব ধরনের প্রবলেমকে আমরা রিমুভ করতে পারি, সেই ব্যাপারেই আজকে আমার এই ভিডিওটি করা। দেখো, পার্লারে গেলে মিনিমাম কিন্তু 3000 টাকা লেগেই যাবে। এছাড়া সময়েরও তো প্রচুর ব্যাপার রয়েছে, তাই না? আমাদের পুজোর সময় তো এরকম হয়েছে, লাইন ধরে থাকতে হয়, দাঁড়িয়ে রয়েছে তো দাঁড়িয়ে রয়েছে, বসিয়ে রয়েছে তো বসেই রয়েছে, ঘুম পেয়ে যায় অনেক সময়, তাই না? তাই একদম বাড়িতে বসে 30 মিনিটের মধ্যে সলিউশন পেয়ে যাবে তোমরা আমার কাছে। আর অনেকের তো এরকমও হয় যে পার্লারে যে 2-3 হাজার টাকা খরচ করা কজন পারে বলো? মান্থলি তো একদমই পসিবল হয় না। তো সেক্ষেত্রে আমি এই সলিউশনটি তোমাদের দিচ্ছি। তাই আজকে আমি তোমাদের যে সলিউশনটি দেবো সেটি কিন্তু মাত্র 30 মিনিটের মধ্যে তোমরা বাড়িতে বসেই তোমাদের স্কিনকে একদম চাকাচাক করে নিতে পারবে। যেখানে বাড়িতে বসেই তোমরা পার্লারের মতো গ্লো পেয়ে যাবে, ডায়মন্ড গ্লো পেয়ে যাবে একদম বাড়িতে বসেই মাত্র 30 মিনিটের মধ্যে। তাই আজকে আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করবো একটি ম্যাজিক প্রোডাক্টের। দাঁড়াও, সবকিছু সেট করে নিই, চুল টুল হেয়ার ফেয়ার সবকিছু ঠিকঠাক সেট করে নিই, তারপর তোমাদের সাথে আজকে আমি কি করে ফেসিয়াল করি সেটা শেয়ার করব।
দেখতে লাগছে, কিউট একটা খরগোশ। চলো তাহলে স্টার্ট করা যাক। খরগোশের মতো লাগছে আমাকে। হ্যাঁ, আশি বলছে আজকে আমি ফেসিয়াল করব নিউডের 30 মিনিটস ড্রাই মেকওভার ফেসিয়াল কিট দিয়ে। এটি আমার ফেসে ডায়মন্ড গ্লো দেবে। এটি ছোট ছোট 6টি পাউচে আসে। নাম্বার 1 ক্লিনজিং মিল্ক এবং নাম্বার 2তে রয়েছে এক্সফ্লোয়েটিং ফেস স্ক্রাব। নাম্বার 3তে রয়েছে মাসাজ ক্রিম। নাম্বার 4-এ হলো ফেস মাস্ক। নাম্বার 5-এ রয়েছে ফেস সিরাম এবং অ্যাট লাস্ট হলো সানস্ক্রিন। দেখো এগুলো কিভাবে লাগাবো, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 করে একদম নাম্বার 6 অবধি স্টেপ রয়েছে এখানে। এটি কিন্তু একদমই স্কিন ফ্রেন্ডলি এবং এটাতে কোনো হার্শ কেমিক্যালস নেই যেটাতে আমাদের স্কিনের কোনো প্রবলেম হয়, যেমন প্যারাবিন, সালফাইড, DAE সহ ফর্মালডিহাইড এবং MSG এরকম কোনো ক্ষতিকারক কেমিক্যালস নেই। যেখানে এই ফেসিয়ালের 6টি স্টেপ তোমরা একদম তোমাদের বাড়িতে কমফর্ট জোনে বসে আরাম করে করতে পারবে। গ্লোয়িংয়ের সাথে সাথে আমাদের স্কিনে যে সাইকেলিং রয়েছে সেটাও কিন্তু বেটার করে তুলবে এটি। নাম্বার 1 স্টেপ ক্লিনজিং মিল্ক। এটি কিন্তু খুব সহজেই আমাদের স্কিনে স্প্রেড হয়ে যায় এবং আমাদের ডার্ক স্কিনকে খুব সহজেই কিন্তু ক্লিয়ার করে দেয়। সমস্ত ধরনের নোংরা এবং ইমপিউরিটিস রিমুভ করতে হেল্প করে কিন্তু এটি। নাম্বার 1 স্টেপটি আমরা আমাদের স্কিনে 5 মিনিট মতো ম্যাসাজ করব। এটিতে গলা, ফেস এবং নোজের উপরে ম্যাসাজ করতে হবে। এরপর ভেজানো একটা রুমাল দিয়ে মুখটিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এছাড়াও যারা ওয়াইপস ইউজ করতে চাও সেটি তো করতেই পারো। আমি আমার ঘাড়, মুখ, গলা সবকিছু ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম। এইবার আমি যাব হচ্ছে নেক্সট স্টেপ, মানে স্টেপ 2। স্টেপ 2তে রয়েছে এক্সফ্লোয়েটিং ফেস স্ক্রাব। 2 থেকে 3 মিনিট এটি জেনারেলি ম্যাসাজ করে তারপর ছেড়ে দিতে হবে 1 থেকে 2 মিনিটের জন্য ফেসে। এখানে যতটা দ্রুত দেখাচ্ছে এত ঘষাঘষি কিন্তু তোমরা করো না। আমি এত ঘষাঘষি করছি না, কিন্তু হচ্ছে আমি যেহেতু স্পিডটা বাড়িয়ে দিয়েছি সেই কারণে মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি করছি, কিন্তু একদমই আলতো হাতে এটিকে করতে হবে। এটি কিন্তু আমাদের স্কিনের ডেড সেলকে রিমুভ করে নিউ সেলকে গ্রো করতে হেল্প করে, স্কিনকে টাইট করে এবং সাথে সাথে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস সহ এইসব ধরনের প্রবলেমগুলোকে রিমুভ করে। এবার যাব স্টেপ 3 মাসাজ ক্রিম। এই ক্রিমটিকে 10 মিনিটের মতো আমাদের ফেসে ম্যাসাজ করতে হবে। আপওয়ার্ড সার্কেল মোশনে ম্যাসাজ করতে হবে এবং 10 মিনিট আলতো হাতে তোমরা তোমাদের ফেসে, গলায় ভালোভাবে ম্যাসাজ করার পরে এক্সট্রা যে ক্রিমটা থাকবে সেই ক্রিমটিকে একটি ভেজা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিতে হবে। আমি তো এটি আমার স্কিনে 10 মিনিট খুব ভালোভাবে ম্যাসাজ করেছি, তবে 10 মিনিটও তোমাদের সাথে আর দেখানো পসিবল নয়, তো সেই কারণে যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এই ফেসিয়ালটি করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, অবশ্যই আমাকে রিভিউ জানাবে। এই প্রোডাক্টের সমস্ত ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাতে তোমরা খুব সহজেই এটি পারচেস করে ইউজ করতে পারো। এবার যাব নেক্সট স্টেপ, ফেস মাস্ক। আমি যে সবসময় ফেসিয়াল করি আমার সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে ফেস মাস্ক। এটিকে ভালো করে আমার স্কিনে মুখে, গলায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে। যদিও আমি গলায় লাগাইনি, কারণ রাত হয়ে গেছিলো প্রায় অনেকটাই, তো সেই কারণে গলায় আর লাগাইনি, মুখেই ভালোভাবে লাগিয়ে নিয়েছিলাম যতটা সম্ভব হয়। আর এটি কিন্তু অবশ্যই উপরের দিকে টেনে টেনে তোমরা মাস্ক দেওয়ার চেষ্টা করবে, এতে স্কিনটা ঝুলে যাওয়ার চান্স থাকে না। 10 মিনিট হয়ে গেছে। এবার 10 মিনিট পর দেখো অনেকটাই প্রায় শুকিয়ে এসছে। এখন আমি ভেজা টাওয়াল দিয়ে মুখটিকে ভালো করে পরিষ্কার করে নেব, তবে জল দিয়েও ধুয়ে নেওয়া যেতে পারে। এটিতে কিন্তু স্কিনে খুব সুন্দর গ্লো দেয়। এবার হচ্ছে স্টেপ 5। এটিতে রয়েছে ফেস সিরাম। 2 থেকে 3 ড্রপ নিয়ে ভালো করে এটি ফেসের মধ্যে ম্যাসাজ করে নিতে হবে। গলায়ও ম্যাসাজ করে নেবে যাতে খুব সুন্দর একটা সেন্ট, আমি তো বারবার এটা শুধু সেন্ট শুকছিলাম, আর উফ কি সুন্দর একটা যে গন্ধ আসছিল যেটা বলার মতো নয়। এবং এটি ফেসে যতক্ষণ না অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি খুব সুন্দরভাবে আলতো হাতে ম্যাসাজ করে যেতে হবে তোমার স্কিনে। এবার যাব নেক্সট স্টেপ 6। এবার সানস্ক্রিনটিকে ভালোভাবে গলা এবং ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে এবং আপওয়ার্ডস মোশনে এটিকে ম্যাসাজ করে যেতে হবে যতক্ষণ না তোমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়।
খুব সুন্দর করে আলতো হাতে স্কিনে মাসাজ করে নিতে হবে সানস্ক্রিনটিকে, যতক্ষণ না অবধি স্কিনে সেটিকে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। তোমরা আফটার এবং বিফোর রেজাল্ট আমার স্কিনেই দেখতে পাচ্ছ। তোমরা আগেও দেখেছো আমার স্কিনটা আর এখনও দেখতে পাচ্ছ আমার স্কিনটা। ট্রাস্ট মি, তোমাদের স্কিন তোমাদের বলবে থ্যাংক ইউ। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই অন্যদের সাথেও শেয়ার করো। আমার ভালো লেগেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জানো তো মান্থলি ফেসিয়াল আমাদের স্কিনকে হেলদি, রেডিয়েন্ট এবং রিজুভিনেট করে। সমস্ত ডিটেলস ইন মাই ডেসক্রিপশন।